এই সাইড করেন সাইড করেন। কেউ রিক্সা কার এটা? রিক্সা স্যার আমার, আমি তো কি আর করি না সেটা আমি বুঝতে পারি না। রিক্সা আপনার? জি। এটা কি আপনার রিক্সা? কই পাইছেন আপনি? হ্যাঁ, কই পাইছেন? এটা দিয়ে কিনছে স্যার অনেক দেরি হয়েছে, 25 বছর হয়েছে আছে। আপনি নিজে কিনছেন এটা? ও কত টাকা দিয়ে নিছেন এটা? 600 টাকা। ঈদে বাড়ির জন্য কেন? বাড়িতে এখানে, বাড়ির জামা কই? আপনার মেন অপরাধ হলো বাড়ি এখানে কোথায়? বাড়ি এখানে নাদির ভাড়া। নাজির পাড়ানি। হ্যাঁ, তা আপনি এই বয়সে রিক্সা চালান কেন? এখন তো আপনার এই বয়সে রিক্সা চালানোর বয়স নাই। এই বয়সে রিক্সা না চলে খাবো কি? খাবো, ছেলে মেয়ে খাওয়াবে। ছেলে মেয়ে খেয়েছি, কিছু না খাওয়াবে। তো ছেলে মেয়েকে কষ্ট করে লালন পালন করছেন। শ্বশুর বাড়ি চলে গেছে। ওরা ছেলে কি- ছেলে কয়জন? ছেলে একজন, বয়স কত? বয়স মনে করেন 17। 17 বছর। তাহলে তো এখনো বিয়ে করানো, কামাই করেন না অনো? হ্যাঁ, মেয়ে কয়জন? মেয়ে 3জন। মেয়ে 3জন। আলহামদুলিল্লাহ, 3জনকে বিয়ে দিয়ে ফেলছেন। ইনশাআল্লাহ বিয়ে দিয়ে বলছে। ও, তো দৈনিক কত টাকার ভাড়া পাইতে পারেন? অনেক দিনও 400-500 টাকা হয়। 400-500 টাকা। হ্যাঁ। সকাল পর্যন্ত কত টাকা ভাড়া পাচ্ছেন দেখি? জানি না কত টাকা, আমার সেই নিজেও বলতে পারিনি। টাকা সব বাইর করলাম বিক্সে, এই পতেঙ্গা সিভিক্স, যারা তারা রিক্সা ভাড়া মারে হ্যাঁ, সব ভাড়া আমরা নিয়ে ফেলাই। কেন কিছু নিয়ে যায়। আনেন নিয়ে যায় আর কি। কত টাকা ভাড়া মারছেন দেখি? জানি না, না বাইর করেন না, আপনি বাইর করেন, খোলেন। সব হিসাব করিয়ে এলান কত টাকা মারছেন। জানি না কত টাকা। গণেন গণেন না, গণেন কত টাকা হবে। হিসাব নাই? না সেটাই সব নাই। হিসাব নাই? কত টাকা হবে? 500 টাকা মতো হবে। 500 টাকা হবে? হ্যাঁ হবে তো। এটা কি সকাল পর্যন্ত মারছেন? হ্যাঁ, এখন বেলের কয়টা বাজে? 2টা বাজে নাকি? 2টা বাজে। 2টা বাজে। এখন কি বাসায় চলে যান? ইনশাআল্লাহ চলে যাবো। বাসা এখানে কোথায়? চট্টগ্রাম নাজির পাড়া বাসা নাকি বাড়ি এখানে? নিজস্ব বাড়ি। নিজস্ব বাড়ি? হ্যাঁ, তো আপনি বাড়ি আছেন, তাহলে তো বাড়ি ভাড়া দিয়ে, ঘর ভাড়া দিয়ে আপনি চলতে পারেন। আপনি রিক্সা চালান কেন? আমরা বাড়ি ভাড়া দিয়ে চলতে পারি না, কি জন্য বাড়ি ভাড়া দেবো? বাড়ি ভাড়া দিবেন, এখানে তো সবাই ভাড়া দিয়ে চলে। ভাড়া দিয়ে চলা অনেক চলতে পারবো, আমার তো একটা রুম আঁকি ভাড়া দেবো। ও, একটা রুম? হ্যাঁ, তো তাইলে তো মাশাআল্লাহ ঠিক আছে। আপনার শহরের রুম, একটা রুম শহরে থাকলে কত, কয় কোটি টাকার মালিক উনি? 1 কোটি টাকা হবে। 1 কোটি টাকার মালিক? হ্যাঁ, তাহলে আমি রিক্সা চালান কেন? আরে আমার তো 1 কোটি টাকা থাকলে আমি বড় লোক, রিক্সা চালাইতাম না তো আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সত্যি কি আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে। আমার বাড়ি না, আমার দাদার বাড়ি এখানে। আপনার দাদার বাড়ি? হ্যাঁ। এই রিক্সা চালান আপনি কত বছর? 25 বছর। 25 বছর? তো এটা ক্ষমা দিতেন না? হ্যাঁ, ক্ষমা দিতেন না? অনেকদিন আল্লাহ যদি লতাতে যাতে মরে গেলে তো সেই কেমন হয়ে যাবে। না, ওনার যদি কোটি টাকা থাকতো তাহলে তো উনি আর রিক্সা চালাতে বাইরে হইতো না। হ্যাঁ? এই যে এটা কিন্তু অটো রিক্সা না, এটা সাফা রিক্সা। প্রতিটা সাফে সাফে কিন্তু খবর আসে নাকি? এভাবে রেগুলার ওনার রিক্সা চালাইতে হয় ফ্যামিলি চালানোর জন্য। ছেলে মেয়ে, তারপরে ছেলে মেয়ে লেখাপড়া করে নাকি? না, লেখাপড়া করো না, কাজ ঠিক। কাজ শিখে? হ্যাঁ, এদেরকে চালানোর জন্য, সংসার চালানোর জন্য মূলত উনি রিক্সা চালাতে হয়। এখন আমরা যদি আপনাকে ধরেন, আপনার দৈনিক ইনকাম কত? দৈনিক নিয়ে মনে করো 500। 500? আচ্ছা, ধরলাম দৈনিক 500 টাকার উপর তো ভাড়া মারতে দিলে আবার শরীরের উপর রাগ বাজে যাবো নাকি? তো আমরা যদি আপনাকে 2 দিন ছুটি দিই, আপনি ছুটি কাটাবেন? না, ছুটি হাঁটা দিলে মনে করেন আমার শরীর তো অসুস্থ হয়ে যাবে। মানে রিক্সা না চালালে শরীর অসুস্থ হয়ে যাবো? অসুস্থ হয়ে যাবে। আমরা তো শুনছি মানুষের কাজ করলে রিক্সা চালালে শরীর অসুস্থ হয়। না, রেস্ট নিবেন। আমি যদি কাজ না করলে অসুস্থ হয়ে যাবে। রেস্ট নিবেন। রেস্ট মনে করেন এটাই তো রেস্ট, এটাও তো মনে করেন হারাম। মানে এটা চালাইতে হবে, এটা চলাইতে হবে। রেস্ট নেওয়া যাবে না। না, রেস্ট মনে করেন যেটা ঘুম যাবো সেরকম রেস্ট। তো ঈদের দিনও কি রিক্সা চালাইছেন নাকি? না, ঈদের দিন চালানো? বেড়াইছি। বেড়াইছেন? হ্যাঁ। আজকে বাইরে হয়েছেন? আজকে বাড়ি। যাই হোক, আলহামদুলিল্লাহ। 2 দিন রেস্ট নেবেন আর কি। একদিন রেস্ট নেন, কালকের দিন রেস্ট নেবেন। উনি ভয় পাইতেছে কালকের দিন যদি রেস্ট নেয় ওনার ভাড়া কোথায় থেকে আসবে? কারণ টাকার তো প্রয়োজন, প্রতিদিন টাকার প্রয়োজন। টাকার পর হ্যাঁ, এই জন্য তো আমরা যদি ওনাকে ধরেন ওনার রিক্সা দিয়ে একদিন চড়লাম, ঠিক আছে, ওনার রিক্সাটা আমি কালকের দিনের জন্য কন্ট্যাক্ট করে ফেলাইলাম। এখন আমি সরি নাহলে রিক্সায় ওনার বাসায় ফালাই রাখি, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, দৈনিক একদিনের জন্য আপনি কত টাকা নেবেন বলেন? না, সেটা আমি হ্যাঁ, একদিন কন্ট্যাক্ট কত? না, সেটা কেন আমি কন্ট্যাক্ট নেব? সেটা মনে করেন 500? বলেন কয় টাকা কন্ট্যাক্ট একদিন? সারাদিনের লাগে? কালকে সারাদিনের লাগে 500 টাকা দিবেন। 500 টাকা সারাদিন? কি মানে 500 টাকা হলে আপনি আমার ঘুরাবেন? হ্যাঁ, ঘুরামো। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি ওনার থেকে আমি একটা কন্ট্যাক্ট নিয়ে দিয়েছি, ঠিক আছে, কালকের দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। নাজির ফেরানো বাসা নাদির ভাড়া এখানে কত গণন তো? কয় টাকা আছে গণেন? 1 2 1 2 3 4 5 11। 1000 টাকা? আপনি বলছেন 500 টাকা, আমি আপনাকে আরো 500 টাকা ঈদ উপলক্ষে বোনাস দিলাম, তাহলে কত? 1000। তাইলে কালকে আপনি আপনার রিক্সা আমাদের কন্ট্যাক্ট। আচ্ছা, এখন কালকে আমরা আপনার রিক্সাটা কিন্তু বসায় রাখবো,
কথা বুঝতে পারছেন? মানে আমরা বসে রাখবো, বসে বসে আমরা বাটা দিয়ে দিচ্ছি, এটা আমাদের ইচ্ছা, আমরা কন্ট্যাক্ট নিছি। আপনার কাজ কি? কালকে আপনি শুয়ে থাকবেন বিছনায়, না আমি বিছানা শুয়ে থাকতে পারবো না, হাতটা হাঁটতে হবে। হাঁটবেন, আচ্ছা সমস্যা না, হাঁটবেন। ওই এটা সাবন যাইতো না কালকে, এটা আমরা কন্ট্যাক্ট নিয়ে ফেলাইছি, ঠিক আছে? কালকে অন্য ভাড়া মারা যাবে না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনার বাসা নাজিরপাড়া কোথায়? নাজিপাড়া মসজিদের পাশে। ওই যে নাজিরপাড়া মসজিদের পাশে কেন? বড় মসজিদের আচ্ছা ঠিক আছে, চিনি, বাসা, মসজিদ সব চিনি। আপনি এখন ডাইরেক্ট এখন বাসায় চলে যাবেন, তাহলে রোদের ভিতরে আর ভাড়া মারানো লাগতো না আচ্ছা নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান, সালাম চাই দেখি। উনি প্রথমে ভয় পাইছে, মনে করছে রিক্সা, এটা তো আমার রিক্সা। হ্যাঁ, ওনারা বলতেছে কেন যে রিক্সা এটা কার, কোথায় থেকে আনছেন? হ্যাঁ, ভয়ের কিছু নাই, যান ডাইরেক্ট বাসায় চলে যান এখন। এ ভাই সাইড দেন, সাইড দেন, ডাইরেক্ট নাজিরপাড়া চলে যাবেন এখন ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ চলে যাবো। রিল্যাক্সে চালায় চলে যান, হাওয়া খাইতে খাইতে। কালকের দিনের জন্য কন্ট্যাক্ট নিছি আমরা, যান। গাইস, আমাদের এই ধরনের ভিডিওগুলো তাদের থেকে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে পরবর্তী আমরা আরও একটা ভিডিও বানাইতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।